আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর বাবুকে নিয়ে ছাদে গেলাম, তাও আবার শাড়ি পরে। শাড়ি পরলে মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায়, যতই মন খারাপ থাকুক না কেন। আর ছাদে এসে সে তো দৌড়াদৌড়ি করতেছে, খুব খুশি। দৌড়াদৌড়ি করতে পারলে, এরকম খোলা পরিবেশ পেলে সে অনেক খুশি হয়ে যায়। আর মেয়েদের মন তো শাড়ি পরলেই খুশি হয়ে যায়, মানে যতই মন খারাপ থাকুক না কেন, যতই শাড়ি পরলে কিন্তু মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায়। এরকম ছাদে শাড়ি পরে আসছিলাম বিয়ের পর, মানে বিয়ে যখন হয়েছে তার পর, তারপর বাবু হওয়ার পর আর শাড়ি পরে এভাবে ছাদে আসা আর হয়নি। আর ছাদে এসে আকাশে এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল শুধু আকাশেরই ভিডিও করি। এত সুন্দর লাগছিল আকাশ দেখতে, শুধু মনে হচ্ছিল আকাশেরই ভিডিও করি। মনে চাচ্ছিল যে আকাশটা একটু ছুঁয়ে দেখতে পারতাম, এত সুন্দর লাগছিল ক্যামেরাতে। আকাশটা বাস্তবেও অনেক সুন্দর লাগছিল। আর এখানে সে দোল খাচ্ছে, আবার একা একা বসে একটু ভয় পাচ্ছে। মনে হয় সেদিনই তো হলো বাবু এর মধ্যে কত বড় হয়ে গেছে। অল্প অল্প করে আস্তে আস্তে সে বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে তিনটা বছর হয়ে যাচ্ছে। সামনের মাসেই তার জন্মদিন। মনটা অনেক খারাপ ছিল, তো ভাবলাম একটু শাড়ি পরে ছাদে গিয়ে ভিডিও করি, ছবি তুলি, তাহলে হয়তো ভালো লাগবে। আর এই ঘাসগুলো দেখতে এত ভালো লাগছিল। সবুজ ঘাস দেখতে সবারই ভালো লাগে। ছোটবেলায় তো আম্মুর ওড়না দিয়ে শাড়ি বানিয়ে পরতাম, নানা বাড়িতে গেলে মামিদের ওড়না শাড়ি বানিয়ে পরতাম। আমার মনে হয় সব মেয়েরাই শাড়ি পরতে অনেক পছন্দ করে। শাড়ি পরে অনেকক্ষণ ধরে বসে আছি। হাজব্যান্ডকে বলছিলাম চলো একটু ছাদে যাই, সে তো কিছুতেই ছাদে যাবে না নামাজ না পড়ে। তারপর তার জন্য অপেক্ষা করলাম, নামাজ শেষ করে তারপরেই ছাদে আসছি। আর ওই যে তৌকির একা একা দোলনায় দোল দিচ্ছে। ছাদ বাগানে ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আগে আমাদের ছাদে তো অনেক ফুল গাছ ছিল, এখন অনেক ফুল গাছ কমে গেছে, অনেক ফুল গাছ মারা গেছে। আগে ছাদ ভরাই থাকতো ফুল গাছে, কিন্তু এখন অনেক কমে গেছে ফুল গাছের পরিমাণ। এই যে সে ফুল তুলে তুলে আমার কাছে দিচ্ছিল, একটা একটা করে ফুল তুলছিল আর বলছিল আম্মু নাও। ওর বাবাকে আর আমাকে ফুল তুলে তুলে দিচ্ছিল, খুবই আনন্দ পাচ্ছিল সে ফুল তুলে দিতে। আর এখানে বললাম আসে একটু ভিডিও করি, সে এত ভিডিও করবে না, বলছে না আমার ভিডিও করো না। তারপর আমি জোর করে তার ভিডিও করছি। আগে তো আমাদের উপরে ছাদ ভরাই থাকতো গোলাপ ফুল গাছে, মানে আমি গোলাপ ফুল পছন্দ করি, যার ফলে আমার শ্বশুর গোলাপ ফুল গাছ অনেক লাগাইতো। কিন্তু এখন তো সে আর বেঁচে নেই, যার কারণে এখন আর ছাদে ওইভাবে কেউ ফুল গাছ লাগায় না, বা আমরা ওইভাবে সময় পাই না। সারাদিন তো বাবুকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। বিয়ে করে যখন এ বাড়ি আসি নতুন নতুন, তখন তো আমার শ্বশুর ছাদ বাগান থেকে গোলাপ ফুল উঠিয়ে হাফ প্লেটে করে আমার টেবিলে রেখে আসতো। সেই দিনগুলো এখনও মনে পড়ে, কত ভালো মানুষ ছিল। আসলে ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না। যাই হোক, সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।